আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। সম্মানিত দর্শক, সংস্কারের ব্যাপারে মন্তব্য করছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই ব্যাপারে সংবাদ। সংস্কারের মতো চলবে, নির্বাচনের মতো। মির্জা ফখরুল। সংস্কার ও নির্বাচন দুটি জিনিস না। সংস্কারের মতো চলবে, নির্বাচনের মতো, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও তাঁতিপাড়ায় নিজ বাসভবনে দলের নেতাকর্মীদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে। তারা রাষ্ট্র সংস্কারের কিছু কর্মসূচি সামনে নিয়ে এসেছে। তারা সংস্কার কমিশন গঠন করেছে। সেই সংস্কারের বিষয়গুলো আমরা যথাযথভাবে পর্যবেক্ষণ পরীক্ষা করেছি। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের যে মন্তব্য মতামত সেটা আমরা সংস্কার কমিশনগুলোকে দিয়ে দিয়েছি। এসব বিষয় নিয়ে তারা আগামীতে আমাদের সঙ্গে বসবে, অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা বসবে। তিনি আরো বলেন, 6টা সংস্কার কমিশন হয়েছে, সব কমিশনের আমরা আমাদের মতামত দিয়েছি। এরপর সেগুলো নিয়ে আলোচনা হবে। যেটা কথা আছে সেটা হলো, যেসব বিষয় ঐক্যমত হবে সেসব বিষয় সামনে নিয়ে নির্বাচন হবে। এর আগে চার্টার অফ রিফর্ম তৈরি হবে, সেখানে সব রাজনৈতিক দল স্বাক্ষর করবে। যারা নির্বাচিত হবে তারা এসব সংস্কার বাস্তবায়ন করবে। এই হচ্ছে রাজনৈতিক বোঝাপড়া। ফখরুল বলেন, রাজনৈতিক দল হিসেবে আমরা অতীতে 31 দফার মাধ্যমে কাজ করে এসেছি। বর্তমানে ওয়ার্ডে ইফতার মাহফিলের মাধ্যমে করেছি। প্রধান উপদেষ্টা বলছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে, আমরাও সেভাবে কাজ করছি। প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে এক প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, এটি অন্তর্বর্তী সরকারের একটি বড় অর্জন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় চীনের সঙ্গে একতরফাভাবে একটি সম্পর্ক ছিল, কিন্তু সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে চীন তাদের চিন্তা ভাবনা পরিবর্তন করেছে। দেশের সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা কথা বলেছে। চীন কমিটেড, তারা উন্নয়নে বিনিয়োগ করবে, এটা নিঃসন্দেহে আমাদের জন্য আশাবাদের কথা। শুভেচ্ছা বিনিময়কালে জেলা বিএনপির অর্থ সম্পাদক শরীফুল ইসলাম শরীফ, যুগ্ম সম্পাদক পয়গাম আলী, প্রচার সম্পাদক মামুনুর রশিদ সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তো দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যেই মন্তব্য করছে এটাও যুক্তিযুক্ত। আর আমরা মনে করি যে নির্বাচনের আগে কিছু না কিছু সংস্কার করা দরকার, এবং যে সংস্কারগুলা ঐক্যমত হয় ওগুলা জুলাই চার্টারে করিয়া, এবং যারা নির্বাচিত হয়ে আসবে যেই পার্টি ওই পার্টি এগুলা বাদ বাকি করিয়া যাবে। তো এইটাই আর কি। এই ব্যাপারে উনি মন্তব্য করছিল ডক্টর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। তো এই ব্যাপার নিয়ে সংবাদটা ছিল মূলত। তো দর্শক, আজকে ভালো থাকবেন। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।